আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটার খেলার কিন্তু নজির রয়েছে, কিন্তু বাংলাদেশি ঘরোয়া ক্রিকেটে সম্পূর্ণ একটি বিদেশি দল খেলার কিন্তু বাংলাদেশের নজির নেই। সেই নজিরই ভাঙতে যাচ্ছে, সেই রেকর্ডই ভাঙতে যাচ্ছে আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর পরবর্তী আসর দিয়ে। বিসিএল এর ফার্স্ট ক্লাস টুর্নামেন্টের কথা বলছি আমি। ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা সকলেই জানি যে 4টি দল নিয়ে কিন্তু এই বিসিএল ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে, যেটাকে আমরা বাংলা কথায় সোজা হিসাবে আমরা যেটাকে টেস্ট বলি। ডোমেস্টিকে সেটা 4 দিনে হয়ে থাকে এনসিএল এবং বিসিএল। বিসিএল এর 4টি দলকে নিয়ে আয়োজিত হয়। মূলত এনসিএল ফার্স্ট ক্লাস যে টুর্নামেন্ট 8টি বিভাগের হয়, সেখানে 8টি বিভাগ থেকে কিন্তু তাদেরকে 4টি বিভাগে আনা হয়, যেখানে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল নামে বাংলাদেশের 4টি জোনে খেলা হয়: নর্থ জোন, সাউথ জোন, ইস্ট জোন এবং ওয়েস্ট জোন। যেখানে 2012 সালে কিন্তু সেটা ফ্র্যাঞ্চাইজি লিগ নামে কিন্তু শুরু হয়েছিল, যার পর 2012-তে 3টি স্পন্সর প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু 3টি দল পরিচালিত হতো এবং একটি দল পরিচালনা করত বিসিবি নিজ খরচে। পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু স্পন্সর প্রতিষ্ঠানের সংখ্যা কমতে কমতে শূন্যের কোঠায় চলে আসে, কিন্তু সবশেষ আসরগুলোতে কিন্তু 4টি যে দল রয়েছে সবগুলো দলই কিন্তু বিসিবি কিন্তু নিজেরা কিন্তু সরাসরি কিন্তু আয়োজন করেছে নিজেদের খরচে। কিন্তু আসন্ন বিসিএল এ নিয়ে কিন্তু একটি চমৎকার এবং চমকপ্রদ আপডেট এসেছে। সেটা হচ্ছে আসন্ন বিসিএল এ, যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু সম্পূর্ণ একটি বিদেশি দল আসতে যাচ্ছে। সেটা শ্রীলঙ্কা বা আফগানিস্তান, যে কোনো 2টি দলের একটি দল হতে পারে। সেক্ষেত্রে 3টি দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের স্থানীয় ক্রিকেটারদেরকে নিয়ে কিন্তু সাজাবে 3টি দলকে। একটি দল আফগানিস্তান বা শ্রীলঙ্কার হতে পারে। সেক্ষেত্রে কোন দলটি হবে তার মধ্যে বলতে গেলে শ্রীলঙ্কার দল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কারণ ওই সময় ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্ট থাকার কারণে তারা আসবে না। তাহলে তাদের জায়গাতে কারা আসবে? তাদের জায়গাতে এখন আফগানিস্তান আসবে। তবে আফগানিস্তান আসলে আফগানিস্তানের যে ন্যাশনাল টিম আসবে এরকমটা ভাবাটা বোকামি হবে, কারণ আফগানিস্তানের ন্যাশনাল টিম কোনো দেশের এই ডোমেস্টিক ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে গিয়ে খেলবে না। হয়তোবা হতে পারে যে আফগানিস্তানের এ দল অথবা আফগানিস্তানের যদি কোনো ঘরোয়া কোনো ফার্স্ট ক্লাস টিম থাকে সেটা হয়তোবা তারা পাঠাবে। উদাহরণস্বরূপ বাংলাদেশে যেরকম এইচপি টিম আছে, এ দল আছে, বাংলাদেশ টাইগার্স আছে, এরকম আর কি। যদি এ দলের বাইরে তাদের কোনো দল থাকে অথবা এ দল, তারা আসবে। এখন যদি আমরা কথা বলি যে বাংলাদেশের এই যে ডোমেস্টিক ক্যালেন্ডার, সেটা যদি আমরা নিয়ে কথা বলি, বাংলাদেশের ডোমেস্টিক ক্যালেন্ডার শুরু হবে আগামী 15 সেপ্টেম্বর থেকে, যেখানে এনসিএল ফার্স্ট ক্লাসের যে 8টি দলকে নিয়ে কিন্তু গত বছর প্রথমবার শুরু হয়েছিল এনসিএল টি20 লিগ, যেখানে 7টি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুরের সাথে ঢাকা মেট্রো কিন্তু অংশ নিয়েছিল। 8 দলের টি20 টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামী 15 সেপ্টেম্বর থেকে রাজশাহী, বগুড়া এবং সিলেটের 4টি মাঠে 15 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। তারপরই এই 8টি দল যারা রয়েছে তাদেরকে নিয়ে আগামী অক্টোবরের 15 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত 1.5 মাস ব্যাপী শুরু হবে এনসিএল এর ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট, যেখানে 4 দিনের টেস্ট অনুষ্ঠিত হবে। তারপর অল্প কিছুদিন বিরতির পরই আগামী 4 ডিসেম্বর, বিরতিও বলা চলে না, নভেম্বর 30 তারিখ যদি এনসিএল এর ফার্স্ট ক্লাস শেষ ম্যাচ শেষ হয়, তার 2-3 দিন বিরতির পরে আগামী 4 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর শুরু হবে বিসিএল এর ওয়ানডে ফরম্যাট, যেটা বিপিএল এর আগে তারা প্রস্তুতির জন্য খেলবে। বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে 4টি দল অংশ নিবে: নর্থ জোন, সাউথ জোন, ইস্ট জোন এবং ওয়েস্ট জোন। তারপর আগামী 15 ডিসেম্বর থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত বিপিএল আয়োজিত হওয়ার কথা রয়েছে। তারপরই কিছুদিন বিরতির পর আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে বিসিএল এর ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট, যেখানে যেটা শুরুতে আলোচনা করলাম 3টা বাংলাদেশি দল থাকবে এবং একটা আফগানিস্তানের ডোমেস্টিক কোনো ফ্র্যাঞ্চাইজ দল থাকবে। তারপরে মূলত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সচিব ঘোষিত হবে। সেক্ষেত্রে মার্চ মাস থেকে কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কিন্তু শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা নতুন একটা আপডেট জানতে পেরেছি, সেটা হচ্ছে এনসিএল যে ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট আছে সেখানে প্রত্যেক দলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর কিন্তু একটা কলরব কিন্তু তৈরি হয়েছে, যে একজন করে ফার্স্ট ক্লাস বিদেশি ক্রিকেটার খেলতে পারে। তবে আজকে বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, বিসিবি পরিচালক আকরাম খান প্রথম আলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছে যে বিদেশি ক্রিকেটার খেলানোর এটা আলোচনার পর্যায়ে রয়েছে, এখন পর্যন্ত কনফার্ম হয়নি। কনফার্ম হলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলানো হতে পারে এনসিএল ফার্স্ট ক্লাসে। এখন যদি বিসিবি বাধ্যতামূলক করে যে একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে হবে প্রত্যেক বিভাগীয় দলে, সেক্ষেত্রে হয়তো এনসিএল ফার্স্ট ক্লাসে যোগ হতে পারে একজন করে বিদেশি ক্রিকেটার। তার আগে এনসিএল টি20 লিগ শুরু হবে আগামী 15 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আগামী 15 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ঘরোয়া ক্যালেন্ডারে, ডোমেস্টিক ক্যালেন্ডারের যাত্রা শুরু হতে যাচ্ছে। তো ভিডিওটি কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।